হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তোমাদের সাথে তো আমি আমার মামাতো ভাইয়ের বিয়ের ভিডিওগুলো শেয়ার করেছিলাম, বরযাত্রী যাওয়া বা বরযাত্রীর এন্ট্রি। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি আমরা যে ভিতরে ঢুকে গেছি, এখন বিয়ের পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটার পরে ডাইরেক্ট আসবে রিসেপশন পার্টটা। তো আমার হাজব্যান্ডকে নিয়ে ভীষণ টেনশনে আছি। কেন বলো তো? ও এত শালি পেয়েছে চারিপাশে, মানে মামা শ্বশুরের বাড়ির দিকে এত শালি পেয়েছে, ও শালিরা ওকে ঘিরে রেখেছে আর ও সেটা খুব বেশি এনজয় করছে। এদিকে আমার আয়নদীপের ফ্রেন্ডকে পেয়ে গেছিলাম একই বিয়ে বাড়িতে, ওরাও গিয়েছিল বোকাজন থেকে, ওদের রিলেটিভ হয়। তারপর এদিকে শুরু হয়ে গেছে আমাদের বেঙ্গলি বিয়ের কিছু রিচুয়ালস। তো এটাকে বোধহয় দধিমঙ্গল বা এরকম কিছু একটা বলে, যেটাতে শাশুড়ি দই দিয়ে জামাইয়ের হাত ধুয়ে দেয়, আঙ্গুল ধুয়ে দেয়। তো দধিমঙ্গল টঙ্গল হওয়ার পর চলে এসছে এবার কুঞ্জতে। আর এখন বোধহয় আই থিঙ্ক বউ যেটা ঘুরে ঘুরে যে পায়ে ফুল দেয়, বরের পায়েটায় ফুল দেয়, সেটা হবে। কিন্তু আমাদের এখানে মানে ওদের ডান্সই শেষ হচ্ছে না, কুঞ্জকে হিলিয়ে দিচ্ছে ওরা ডান্স করে করে সবাই মিলে। তারপরে এদিকে দেখো রিচুয়ালসটা শুরু হয়ে গেছে। সুন্দর একটা রিচুয়ালস, দেখতেও ভালো লাগে। আর আমাদের বেঙ্গলি বিয়ে দেখতে ভীষণ সুন্দর, কিন্তু যে দুটো মানুষের উপরে হয় না, মানে বর বউয়ের উপরে তো হয়, এই ওদের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। এত রিচুয়ালস চলতেই থাকে, সকালে দুপুরে আধা রাত্রেও উঠে করতে হয় রিচুয়ালস। তো স্বাভাবিক কথা, এত কিছু হলে, ঘুমের ক্ষতি হলে তো সবাই শরীর খারাপ করেই। তো এফেক্টেড হয়ে যায়, আমাদের বর বউগুলো এফেক্টেড হয়ে যায় বিয়েতে। এত রিচুয়ালস থাকে। তারপর এখন ওই ফুলটা দেওয়ার পর এখন হয়ে যাচ্ছে মালা বদল। 5বার না 7বার হবে আই থিঙ্ক, ঠিক কাউন্ট করিনি আমি। আর আলাদা আলাদা নিয়ম থাকে সবাই। তো এখানে মালা বদলটা হচ্ছে। আর মালা বদল হয়ে যাওয়ার পরে দেখো আমার বর আমার পার্স নিয়ে ঘুরছে। তো ওকে একটা ওর ক্লিপ নিলাম, কারণ কি প্রুফ রাখলাম যে ও আমার পার্সটাকে ক্যারি করছে। আর নিজের ওয়াইফের জিনিস যদি ক্যারি করতে যেসব পুরুষ মানুষের লজ্জা লাগে না, স্পেশালি টার্স এসব, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে না, তাই না? তো তারপরে চলে এসেছি আমরা এখানে ডিনার করতে। রাত্র হয়েছিল, আর বিয়েটা না একটা খোলা মাঠের মধ্যে ওরা অ্যারেঞ্জ করেছিল, তো ভীষণ ঠান্ডা আসছিলো চারিপাশে। মানে এদিকে আমরা খেতে বসে গেছি এক টেবিলে, আমি, আমার হাজব্যান্ড, বাচ্চা ছেলে, তারপরে আমার 2 ভাই, আর অন্য পাশের টেবিলে আরও আমার বোনরা বসেছিল। কিন্তু আমার বোনরা আমার হাজব্যান্ডকে এতই ডিস্টার্ব করেছে যে ও আচ্ছা আচ্ছা বউকে নিয়ে বসে গেছো খেতে, এটা সেটা নানান কথা বলাতে ও বেচারা কি করবে উপায় না পেয়ে আবার ওদের সাথে গিয়ে বসে গেছে। এই দেখো, ও টেবিল চেঞ্জ করে শালিদের সাথে গিয়ে বসতে বাধ্য হয়ে গেল। মানে কি বলবো, বললাম না ওকে এত ওকে নিয়ে ভীষণ টেনশনে আছি আমি। এত চারিপাশে শালি শালি শালি, কি বলবো আর। তারপরে এদিকে যে কি নিয়ম হচ্ছে ঠিক আমি জানি না। তো এখানের মধ্যে বিয়ে চলছে, আমরা খেয়ে দিয়ে আসার পর বিয়ে চলছিল প্রায় শেষের পথেই। আর এদিকে আমি যখন একটা ক্লিপ নিচ্ছিলাম, আমার আয়ান এসে গেছে, মা আমাকেও তোলো। তো নর্মালি কিন্তু ও বলে না আমাকে তোলো, যখন বললো তাই ভাবলাম যে বললো যখন ওকেও নিই। এখন বিয়ে শেষ, যজ্ঞটজ্ঞ হয়ে গেছে। আর এখন হচ্ছে আবার 7 পাক। হ্যাঁ 7 পাকই তো ছিল, ওটা 7 পাক। আর এই পাশে আমার বোনরা এখনও ডান্স করে যাচ্ছে, ওদের ডান্স শেষ হবেই না, আমি বুঝে গেছি এবার বিয়েতে। তো তারপরে 7 পাক হয়ে যাওয়ার পর আমরা এখন আস্তে আস্তে চলে যাব আমাদের রুমের উদ্দেশ্যে, যেখানে আমাদেরকে রাখা হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।